নমস্কার, নমস্তে, প্রণাম, আদর, চুমু নিয়ে আমি আবার চলে এলাম তোমাদের সামনে। সো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ফ্রম বেঙ্গলি ব্লগার কাকুলি। হাতে দেখতে পাচ্ছ আমার একটা গাছ রয়েছে, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। একে আমি জল দেবো আর গাছটা ভালো করে ধোবো, সেই জন্য সকাল সকাল আমি গাছটা হাতে নিয়ে চলে এসেছি। সকালের ব্রেকফাস্ট তৈরি করছি। আজকে সকালে খুব হালকা ব্রেকফাস্ট করছি। দেখো আমি নিয়ে নিয়েছি কিছু ব্রেডটা অবশ্যই কেনা। আর প্রথমে আমি একটু ব্রেডগুলোকে সেকে নিয়েছি, তারপরে দেখো আমি জেলি দিয়ে আজকে ব্রেকফাস্ট রেডি করছি। আর এই জেলিটা কিন্তু আমার বাড়িতে তৈরি হোমমেড ম্যাঙ্গো জেলি। আর এই জেলিটার রেসিপিটা আমি এখানে দিলাম না, এই রেসিপিটা তোমরা দেখো আমার টিপস অ্যান্ড কুক বেঙ্গলিতে গিয়ে। আমি ওপরের দিকে লিঙ্কটা দিয়ে দেবো, অথবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিতে পারি। ছেলের অনলাইন ক্লাস হয়ে গেছে, 3টে ক্লাস হলো সকাল থেকে, এখন 10টা বাজে। তো এখন আমি ব্রেকফাস্টটা দিয়ে দেবো ওকে। আর আজকে ক্লাস নেই, কারণ আজকে টিউশন ক্লাসই হয়েছে। আজকে তো সানডে, তাই স্কুলের ক্লাস অফ আছে। আমার হয়ে গেল জেলিগুলো লাগানো। এবার আমরা 3 জনের জন্য ভাগ করে নেব। এই গাছগুলোতে একেবারেই কম জল লাগে, মানে এটা কিন্তু একটা খাবারের বক্স, পার্সেল বক্স গুলো থাকে, বিরিয়ানি টিরিয়ানি আনতে দেওয়া হয়, সেই বক্সেই আমি কিন্তু গাছটা লাগিয়েছিলাম। আর দেখো সুন্দর করে ডিজাইনও করে দেওয়া আছে। তবে এর তলায় আমি কিন্তু একটা ফুটো করেছি, যেহেতু এই গাছের গোড়ায় জল থাকলে একদম গাছগুলো ভালো হতে চায় না, তো সেই জন্য একটা কিন্তু আমি নিচে ফুটো করে দিয়েছি। তবে প্রতিদিন গাছগুলোতে জল দিতে হয় না, সপ্তাহে একদিন একবার পুরো ভিজিয়ে জল দিলেই এনাফ গাছগুলোর জন্য। রেখে দিই আমি। আর আমার ভাত বসানো হয়ে গেছে, গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি। আর এখন করব ব্রেকফাস্টটা হয়ে গেলে আজকে একটু পরে, ঘন্টাখানেক বাদে, মানে এইটার যেহেতু খুব লাইট ব্রেকফাস্ট, একটু পাউরুটি আর জেলি, তো সেজন্য তরমুজ কাটবো। তরমুজ কেটে ওটা ছেলে যদি বলে যে এমনি খাবে, টুকরো করে একটু নুন ছড়িয়ে খেতে পারে, অথবা যদি বলে জুস খাবো তাহলে জুস করে দেবো। কিন্তু আমরা ওই কেটেই খাবো, আমরা জুস করে খাবো। তরমুজটাকে এখন আমি ভিজিয়ে রাখছি। তরমুজ যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু একটু রস ঢোকে, মানে যদি খুব শুকিয়েও যায় তরমুজটা তাহলে খেতে খারাপ লাগে না। আজকে আমি স্নানটা একটু দেরি করে করব, সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি, তাই স্নানটা এখন আর করা যাবে না। আর গেছে চিকেন আনতে, চিকেনটা আনলে কালকে ঠিক করেছিলাম বিরিয়ানি করব, কিন্তু আবার ডিসিশন চেঞ্জ করলাম, কারণ কালকে রাত্রিবেলা অনেকটা ডাল রয়ে গেছে আর একটু পটলের আইটেমটাও রয়ে গেছে। তো ভাবলাম যে আজকে একটু পটল ভেজে নেবো, আর ডালটা আছে, সাথে চিকেনের একটু কষা বা যাই হোক অন্য কিছু প্রিপারেশন করবো, কিন্তু বিরিয়ানি করবো না। তো এইভাবেই দিনটা স্টার্ট হলো। তোমাদের দেখালাম আমি এইগুলো তৈরি করে রেখেছি, পাউরুটি দিয়ে জেলি দিয়ে। ছেলেরটা দিয়ে দিয়েছি, কিন্তু আশিস গেছে ওই যে চিকেন আনতে, আমারও খাওয়া হয়নি, আশিসেরও হয়নি, তাই জন্য ঢেকে রাখলাম এখানে। ও আসুক, তারপর একসাথে খাবো। ততক্ষণে একটু আমার কাজ রয়েছে বাইরে। ভাতটা আমার ফুটে গেছে, ভাতে একটু কমিয়ে দিয়ে এবার উঠোনে যাব। ভাতটা প্রায় হয়ে এসছে, ভাতটা নামিয়ে তারপরে উঠোনে যাব। আর সকাল সকাল ঠোঁটে আমি ওই ওষুধটা লাগিয়ে রেখেছি।
সকালবেলা লাগিয়ে রাখি, স্নানের পর আরেকবার লাগাই, মোট 3 বার লাগাতে বলেছে এই অয়েনমেন্টটা, তো সেটাই করছি। আর ভাতটা নামিয়ে একেবারে যাবো। ভাতটা নামানো না ভীষণ রিস্ক, কারণ এই ভাতটা যদি একটু রেখে দিই বেশি তাহলেই গলে যায়। আর আজকে চিকেন হবে, চিকেন দিয়ে গলা ভাত একদম খেতে ভালো লাগে না, আর ছেলে তো একদম খেতেই চাইবে না। এবার চলে যাব আমার ফুল গাছের যে জায়গাটা রয়েছে, মানে উঠোনটা আমি মোটামুটি একটু পরিষ্কার করবো। একদিন বাদে একদিন এটা করতে হয় আমাকে। দেখতে পাচ্ছ উঠোনে আমি ঝাড়ু হাতে কাজ করে যাচ্ছি, আর ভাত তো আমার নামানো হয়ে গেছে রান্নাঘরে, আর আমি চলে এসেছি উঠোনে। এভাবে গাছের যে গোড়াগুলো অর্থাৎ টবের নিচগুলো যেগুলো অপরিষ্কার হয়ে যায়, এগুলো একদিন বাদে বাদে একদিন আমাকে পরিষ্কার করে নিতে হয়। চেষ্টা করি প্রতিদিন করার, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। আর দেখো আমি ঝাড় দিচ্ছি, আর দেখতে পাচ্ছ এদিকে গাড়ি নিয়ে আশিস চলে এসছে। ও বললাম তোমাদের বাজারে গিয়েছিল, চিকেন নিয়ে এসছে। আর চিকেন নিয়ে এসে ও আমার সাথে কথা বলছে একটা দুটো, আমি ওর সাথে কথাও বলছি প্লাস সাথে কাজও করছি। তো এইভাবে আমি উঠোনটা তাহলে পরিষ্কার করে নিই। তারপরে আশিস তো বাজার করে নিয়ে এসছে, তারপরে বাজারগুলো যা এনেছে সেগুলো ধোয়াধুয়ি করতে হবে, বাইরের কলেই আমরা ধোয়াধুয়ি করে নেবো। আশিস তো আমাদের দেখালো চিকেন এনেছে, আর আমাকে বললো খেয়েছি কিনা। আমি তো বললাম খাইনি, যেহেতু ও আসেনি বাজার থেকে, ব্রেকফাস্ট খাওয়া হয়নি। তো সেটাই বললো কেন খাওনি। তো এরপরে ঝাড়টা দিয়ে তারপরে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেব। ততক্ষণে ওই তরকারিগুলো ধুয়ে নিতে হবে, আশিস একটু হেল্প করবে ধোয়াতে। আর আশিস কোথাও বাইরে গেলে, বাজারে গেলে বিশেষ করে, বাড়িতে এসে সমস্ত জামা কাপড় ধুয়ে ফেলে, আর হাত পা ধোয়ে, আর তরকারি যা আনে সব ধুয়ে ঠুয়ে ঘরে নেওয়ার নেয় প্রতিদিনই প্রায়। অনেক সময় আমিও ধুই, কিন্তু আজকে অনেকটাই হেল্প করেছে। তো দেখো তাহলে এইভাবে ঝাড় আমি কিভাবে দিই এবং কিভাবে আমি টবের জায়গাগুলো পরিষ্কার রাখি। যেহেতু দরজার সামনেই আমার এরকম গাছপালাগুলো রাখা থাকে, সেই জন্য দেখতে খারাপ লাগে যদি অপরিষ্কার থাকে, সেই জন্য আমি এই জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করি এইভাবেই। আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, কিভাবে আমি উঠোনের কেয়ার করি। উঠোনটাও তো আমাদের বাড়িরই একটা অংশ, সেটাকে কেয়ার না করলে ভালো দেখায় না। সেই জন্য আমি এটা করার চেষ্টা করি আর মেনটেন করার চেষ্টা করি উঠোনটা। আর এই দেখো আমার সেই গাছটা জেড প্ল্যান্ট, যেটা আমি প্ল্যান্টিং করেছিলাম কাটিং থেকে, তো সেগুলো প্রত্যেকটাই বেঁচে গেছে।
আশিস দেখো এখনও মাছটা খোলেনি, ও সমস্ত তরকারি ভালো করে ধুয়ে নিচ্ছে, জলে ভিজিয়ে দিচ্ছে, কিছুটা ও ধুচ্ছে, তারপরে আমি বাকিটা তুলে নিয়ে যাব। তো এইভাবে কিন্তু আমরা এখন প্রতিদিন বাজারে গেলে কিছু আনলে, সবজি বিশেষ করে, এভাবে ধুয়ে তারপরে ঘরেতে নিচ্ছি, শুকিয়ে নিচ্ছি। পেঁয়াজ যেরকম ধুলে শুকোতে হয়, তো রোদে ফেলে আমরা শুকিয়ে নেব, অনেক সময় বাইরের উঠোনটাতেও ফেলে আমরা শুকিয়ে নিচ্ছি, আবার কখনো কখনো ভেতরে নিয়েও শুকাচ্ছি। তো এইভাবেই আমরা এখন প্রতিদিন করছি ধোয়াধুয়িগুলো। ফলও এখন বাজার থেকে আনা হচ্ছে একটু বেশি করে, আর এখন কিন্তু সবজির দামটা অনেকটাই কমে গেছে বাজারে, আমাদের এখানে যা বললো আশিস এসে। হয়ে গেল বাজার থেকে ফল এনে হয়ে গেল, এখন প্রিজার্ভ করবো। দেখো এখানে কলমি শাক লাগিয়েছে আশিস, কি সুন্দর হয়েছে কলমি শাক গাছ। তাহলে বুঝতে পারলে আশিস খুব একটা বেশি বাজার করেনি, ওই কিছু সবজি মানে ঢেঁড়স পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কিছু ফল নিয়ে এসছে, আর সাথে নিয়ে এসছে 2 প্যাকেট চা শেষ হয়ে গেছিল, চা পাতা, আর এই 1 প্যাকেট বিস্কিট নাকি আবার পাওয়া যাচ্ছে না। আর এটা হচ্ছে একটা দার্জিলিং চা, একটা আসাম চা, এই বাজার করেই এনেছে। এখন ব্রেকফাস্টটা করবো। প্যাকেটিং জিনিসগুলো অনেকে স্যানিটাইজ করছে, আমি কি করছি বলতো, 2 দিন ওই জিনিসগুলো ব্যবহার করছি না, 2 দিন পর থেকে ব্যবহার করছি। হাত ধুতে হাতের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, তাই না? তো তোমাদের আমি এই হাতের কেয়ারের জন্য একটা টিপ দেব। পরে এখন রান্না বান্না সেরে নিই, হাতের কেয়ার আমি কিভাবে করছি সেই টিপস তোমাদের একটা আমি দেব। এবার দুজনে ব্রেকফাস্ট করে নিচ্ছি। অর্ককে আগেই দিয়ে দিয়েছিলাম। এবারে আমি একদিকে তরমুজ কাটছি আর আশিস একদিকে লঙ্কার বোটা ছাড়াচ্ছে। দুজনে কাজ ভাগ করেই করি এখন, না হলে আশিসেরও সময় কাটে না, আর আমারও তো কাজ একটু বেড়ে গেছে, বুঝতেই পারছো। তো তরমুজটা ছাড়িয়ে নিয়ে এবার অর্ক আর আমরা দুজনেই তরমুজটা খাবো। দেখি অর্ক আবার কীভাবে খায়, জুস করে খায় নাকি এমনি নর্মাল খায়, দেখতে হবে। বাবা না তরমুজটাকে এরকম করে খাবি না, একটু জুস করে দেবো।
আজকে অনেক দিন পর একদম সকাল থেকে ভিডিওটা করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম সকাল থেকে একটু বেলা পর্যন্ত আমার কিভাবে প্রতিদিনটা কাটে। আশা করি তোমাদের ভালো লাগলো। তাহলে এরকম নতুন নতুন স্টাইলে কিছু ভিডিও আমি নিয়ে আসবো এরপর থেকে। আজকের মতো তাহলে বাই, ভালো থেকো সবাই।